আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। মোহাম্মদ মোটর বাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। তো ভিউয়ার্স, এই যে ইঞ্জিনটা দেখতেছেন আপনারা, টিভিএস অ্যাপাচি আরটিআর ইঞ্জিন, এবং এই ইঞ্জিনের আপনারা দুইটা পার্টস দেখতে পাচ্ছেন আমার কাছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এমন একটি জিনিস জানতে চলছেন যেটা আপনারা বেশিরভাগই জানেন না। তো এই বিষয়টা কি আমি একটু বলি। আমাদের যে মাউন্টেন বাটিটা আছে এবং আমাদের যে জিবিডি প্রিমিয়ামটা আছে, এই দুইটা আমাদের মাউন্টেন বাটির নিচে যে প্রিমিয়ামটা দেখতেছেন আপনারা, প্রিমিয়ামটার যে দাঁতগুলি কিন্তু বাঁকা বাঁকা, এবং আমাদের যে জিবিডি প্রিমিয়ামটা আছে, এই জিবিডি প্রিমিয়ামের দাঁতও আপনারা দেখতে পাচ্ছেন বাঁকা বাঁকা। তো এই বাঁকা বাঁকা দাঁত কেন দেওয়া হয়েছে? আমাদের অন্য অন্য জায়গায় এই বাঁকা বাঁকা দাঁত নাই, শুধু এইখানে আমাদের বাঁকা বাঁকা দাঁত কেন দেওয়া হয়েছে? প্রায় গাড়িতে আমাদের এরকম আছে যে জিবিডি প্রিমিয়ামের দাঁত বাঁকা, এবং আমাদের মাউন্টেন বাটির যে প্রিমিয়ামটা আছে এটারও দাঁত বাঁকা। তো এই মাউন্টেন বাটির প্রিমিয়ামের কিন্তু আর একটা নাম আছে যেটাকে বলে ফ্লাই হুইল, মানে ইঞ্জিনটাকে রানিং করার একটা, মুভিং করার একটা সাহায্য করে আমাদের এটার নাম হলো ফ্লাই হুইল। এটা আমরা প্রিমিয়াম বলে থাকি, এটার নাম ফ্লাই হুইল। তো ফ্লাই হুইলের এই যে প্রিমিয়ামগুলি দেখতে পাচ্ছেন, দাঁতগুলি, এই দাঁতগুলি বাঁকা বাঁকা, আর আমাদের জিবিডি প্রিমিয়ামের দাঁতও বাঁকা বাঁকা। বাঁকা বাঁকা কেন অবশ্যই আপনারা জানতে পারবেন। এই যে আপনারা এই ইঞ্জিনটা দেখতেছেন, ইঞ্জিনের যে মেইন পাওয়ারটা তৈরি হয় এটা কিন্তু সম্পূর্ণ ইঞ্জিনটা মিলে না। এটা মেইন যে পাওয়ারটা তৈরি হয়, যেটা আপনার এই হেডটা এবং আমাদের যে ক্র্যাঙ্কশ্যাফট, এইটুকু জায়গার ভিতরেই আমাদের মেইন পাওয়ারটা তৈরি হয়, যেটা ইঞ্জিনটা ঘোরার পর আমাদের এই জিবিডি প্রিমিয়ামটা ঘুরে, এবং জিবিডি প্রিমিয়ামের মাধ্যমে পাওয়ারটা আমাদের যায় মাউন্টেন বাটির ভিতরে, এবং মাউন্টেন বাটির থেকে কিন্তু গিয়ার শেফটের মাধ্যমে আমাদের সব জায়গায় গিয়ারটা সরে যায়, এরপর আমরা বাইকটা রাইড করতে পারি। তো আমাদের এই জিবিডি প্রিমিয়ামটা দেখেন আপনারা ছোট, এবং মাউন্টেন বাটির প্রিমিয়ামটা দেখেন বড়। ছোট প্রিমিয়ামটা যদি বড় প্রিমিয়ামটাকে ঘুরাইতে যায়, সেই ক্ষেত্রে একটা প্রেশার পড়ে বেশি, তাহলে আমাদের কি সমস্যা হতে পারে? আমাদের যে জিবিডি প্রিমিয়ামের যে দাঁতগুলা আছে, এই দাঁতগুলা ভেঙে যেতে পারে। আমরা লং জিবিডি ব্যবহার করতে পারবো না, লং টাইম ব্যবহার করতে পারবো না, হয়তো খুবই কম সময় আমরা এই প্রিমিয়ামের মাথাগুলি ভেঙে ফেলাবো, মানে ভেঙে যাবে অটোমেটিক। তো এই জন্যই আমাদের যে জিবিডি প্রিমিয়ামের যে দাঁতগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই দাঁতগুলি বাঁকা বাঁকা। এখন এইখানে একটা জিনিস দেখেন, এখানে আমার হাতে কিন্তু আর একটা প্রিমিয়াম আছে, এই যে দেখেন, এই প্রিমিয়ামটার যে দাঁত এটা কিন্তু সোজা সোজা। এর অপর সাইডে যদি আমি আর একটা প্রিমিয়াম লাগাই, এই দাঁতে দাঁতে মিলে যাবে, কিন্তু এক দাঁত আর এক দাঁতের সাথে মিলবে। একসাথে দুই দাঁত বা তিন দাঁতের সাথে লাগবে না, একসাথে এক দাঁত করে লাগবে। তাতে কি হয়, আমাদের একটা গাড়ির যে ওয়েট বা গাড়িটা যখন ভাগে যে প্রেশারটা পড়ে, এটা কিন্তু এক দাঁতের উপরেই পড়ে। এক দাঁতের উপরে পড়ার কারণে আমাদের এই প্রিমিয়ামের মাথাগুলা লং টাইম ব্যবহার করতে পারি না, প্রিমিয়ামের মাথা ভেঙে যায়। তো এই জন্যই বিজ্ঞানীরা যে জিনিসটা তৈরি করছে এবং ইঞ্জিনিয়াররা যেটাকে আবিষ্কার করে ফেলছে, এটা হলো এই প্রিমিয়ামের মাথাগুলা ভাঁজ করে দিয়েছে। ভাঁজ করে দেওয়ার কারণে আমাদের যে সুবিধাটা হইতেছে, এটা হলো এইভাবে একসাথে দুইটা দাঁতে দাঁতে মিলে যাইতেছে। আগে আমাদের যেটা হতো, আমাদের এক দাঁতে দাঁতে মিলতো, যার জন্য আমরা লং জিবিডি ব্যবহার করতে পারতাম না, দ্রুত প্রিমিয়ামটা নষ্ট হয়ে যেত। এবং এই দাঁতটা বাঁকা করে দেওয়ার কারণে আমাদের দুইটা দাঁতের সাথে একসাথে মিলে যাচ্ছে, তাতে আমরা লং জিবিডি ব্যবহার করতে পারছি এবং লং টাইম ব্যবহার করতে পারছি। এইটাই ইঞ্জিনিয়াররা এই জিনিসটা চিন্তা ভাবনা করে এরা এই দাঁতগুলি বাঁকা করে দিয়েছে, যাতে এইখানে যে প্রেশারটা পড়ে, প্রেশারের কারণে যাতে এই দাঁত ভেঙে না যায় বা নষ্ট না হয়ে যায়। আপনারা প্রায় কোনো বড় ট্রাক বা বাসের গিয়ার বক্স আপনারা যদি দেখে থাকেন, তাহলে দেখবেন যে ট্রাক বা বাসের গিয়ার বক্সের যে প্রিমিয়ামগুলি, এই প্রিমিয়ামের যে দাঁত বাঁকা বাঁকা থাকে। কেন বাঁকা বাঁকা থাকে? ট্রাক এবং বাসের ওয়েট থাকে বেশি এবং প্রেশার পড়ে বেশি, যার জন্য এই প্রিমিয়াম যাতে ভেঙে না যায় সহজে, এই জন্য ওদের গিয়ার বক্সের প্রিমিয়ামের দাঁতগুলি সবসময়ের জন্য বাঁকা বাঁকা থাকে। ওই সিস্টেমটাকে আমাদের মোটর সাইকেলের ঠিক ক্র্যাঙ্কশ্যাফটের এইখানে ব্যবহার করছে, কেননা এইখান থেকে আমাদের মেইন পাওয়ারটা তৈরি হয়ে আমাদের ক্লাস বাটির মাধ্যমেই আমাদের কিন্তু সব জায়গায় ছড়াইতেছে। তো যাই হোক ভিউয়ার্স, আশা করতেছি যে আপনারা বুঝতে পারছেন যে আমাদের জিবিডি প্রিমিয়ামের দাঁত কেন বাঁকা বাঁকা।
এটার আশা করতেছি এটার মেন উত্তরটা আপনারা পেয়ে গেছেন। তো আমাদের আজকের এই পরামর্শটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।